আমাদের পাওয়ারফুল নেতা যারা বাংলাদেশের প্রশাসন সম্পাদক সাহিত্য সিবাই আমাদের ইসলামী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মরহুম কামাল ভাইয়ের অনুষ্ঠানের পক্ষ থেকে মরহুম কামাল ভাইয়ের বিদায়ী রাখার কামনা করছি। আর আজকে আমাদেরকে কামাল ভাইয়ের পরিবার এবং পরিজন নিয়ে আমাদের শ্রদ্ধেয় সভাপতি সাহেব আমাদের আলিয়া দরবার সাহেবের সম্বন্ধে বিষয়ে আমাদের নির্দেশনা দিয়েছেন। আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পুরো বাংলাদেশের আমাদের যত প্রতিনিধিত্ব আছেন আমাদের কাছে আমাদের সাহেব ভাই বার্তা পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ। আমরা ওই অনুপাতে আমরা চেষ্টা করবো আমাদের কামাল ভাইয়ের পরিবারকে আমরা সহযোগিতা করার জন্য সবাই আমাদের আত্মসারিত করবো। দেশ বিদেশে আমরা যারা আছি সবাই এই ব্যাপারে আমাদের এই যোগ্যভাবে নির্দেশনা দিয়েছেন। এটা আমি আশা করি আসসালামু আলাইকুম ওয়া সংক্ষিপ্ত সময়ে আমরা অপেক্ষা করে মাঠে আজকের খাবার বিতরণের পঞ্চম পর্ব। আজকের এই খাবার বিতরণের এই সওয়াবের এই ইসলাম সওয়াবের নিয়মটা আমাদের কামাল ভাইয়ের ইসলাম সওয়াবের নিয়মে করা হয়েছে। এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ এবং আলোচনা করার জন্য অনুরোধ করছি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগর পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনতা অ্যাডভোকেট চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরবার শরীফের বিষয় এবং একই সাথে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় যুগ্ম মহাসচিব যার নেতৃত্বে সিনিয়র এবং জুনিয়র নেতাকর্মী সকলের উদ্দেশ্যে বলব, আমরা ছোট্ট পরিসরে প্রস্তাবনা করতে যাচ্ছি আমাদের ছোট্ট দুটা বাচ্চার পাশে দাঁড়ানোর জন্য। জুনিয়র এবং সিনিয়র সবাই যদি একমত হয়ে আমরা এগিয়ে আসতে পারি, প্রত্যেকটা কর্মী যদি আমরা 1000 টাকা করে তার বাচ্চাকে দেওয়ার স্বীকৃতি দেই, তাহলে এই বাচ্চা দুটা দাঁড়িয়ে যাবে, কারো কাছে হাত পাততে হবে না। 1 নম্বর 2, আমার সংগঠন করার জন্য এই দেশের নবীন তরুণ ছেলেরা দৌড়িয়ে আসবে। যে কামালের মতন যদি মরে যায়, এই সংগঠন হবে আমাদের একজন গার্জিয়ান। কামালের মতন যদি আমরা জীবন দিতে পারি, আমরা যদি শহীদ হতে পারি, আমরা যদি মরে যেতে পারি, তাহলে এই সংগঠন হবে আমাদের একজন গার্জিয়ান। আমার মা বাপকে দেখবে, আমি মরে গেলে আমার পরিবার পরিজনকে দেখবে। সেজন্য আমি সকলের প্রতি আহ্বান করব, আজকের এই প্রোগ্রাম থেকে আমার কমিটি সিনিয়র জুনিয়র সিনিয়র বিশেষ করে যারা রয়েছেন সম্মানিত আমার মহান মুর্শিদ আওলাদ রসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর হায়াতি হুজুর কেবলা সহকারে মহাসচিব সহকারে যদি এই প্রস্তাবনাটার অনুমতি দিয়ে দেয়, সারা দেশ থেকে ভালো একটা সাড়া আসবে, এটা আমার বিশ্বাস। আজকের এই প্রোগ্রামে আসার জন্য আমি নিজেই নগরের সম্মানিত সভাপতি আল্লামা খাজা আরিফুর রহমান তাহিরি আমার মামাজানকে বলেছিলাম, মামাজান শারীরিক সমস্যা, ওনার আমার একটা ওসিয়তের কারণে ঘর থেকে বের হতে পারতেছেন না। আমার বন্ধুবর নববাজার দরবার শরীফের সম্মানিত প্রিন্সিপাল আল্লামা হাবিবুল্লাহ কাদরি, তিনি আপনার বলছিলাম আসার জন্য, তিনিও আসার কথা ছিল, হয়তো আজকে ঢাকাতে লকডাউনের পর 14 দিন লকডাউনের পরে প্রচুর জ্যাম, এই জ্যামের কারণে হয়তো কোথায় জ্যামে পড়ে আছে, যার জন্য আসতে পারেনি। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম চলছে, প্রোগ্রাম চলে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, এই প্রোগ্রাম কবুল করুন। এই 10 দিন নর্মাল সচলভাবে দেশ চলবে। ঈদের 2 দিন পর আবার কঠোর লকডাউন। ইনশাআল্লাহ আমাদের এই পরিবেশন, আমাদের এই কার্যক্রম আমার দরবার শরীফের পক্ষ থেকে সংগঠনের প্রসার এবং প্রসারের জন্য, সারা দেশের নেতা কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য আমার এই কার্যক্রম আমি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এর মধ্যে আজকে মনটা ভরে গেল নাইমকে দেখে, মাইনুদ্দিন ভাইকে দেখে আমার মনটা বিশাল বড় হয়ে গেল, এবং তার সাথে সাথে
গোলাম মাওলা ভাইকে দেখে আমার মনে চায় সেই স্মৃতির কথা 84-85 সালের কথা, যে চাঁদপুর যখন ঘাসে বসে আমার নাজান কেবলা ফকির ওসমান গনির মাজারের সামনে বসে মিটিং করেছিলাম। আমার মনে আছে 85 সালে হাসান আলীতে একটা প্রোগ্রাম করে আসার সময় হায়াতের মালিক আল্লাহ এই ট্রেন থেকে ছুটে পড়ে গেছিলাম, ট্রেন থেকে ছুটে পড়ে নিচে পড়ে গেছি। তো সাথীরা ভাবছিগুলো মনে হয় আমরা বইরে গেছি, রেলে কাটাই গেছি, কিন্তু তখন ফুটপাথের সাথে রেল লাইনের সাথে যে ওয়ালটা ওটার সাথে মিশে গেছে। মিশে যাওয়ার কারণে এই স্মৃতি কোনোদিনও বলি নাই। এর সাথে আমার একজন থাকিরা চেয়ারম্যানও ছিল। আমরা সবাই ভাবছিলাম আমি মাস্টার চেয়ারম্যান সাহেবটা মনে মারা গেছিল, কিন্তু আল্লাহ পাকের মেহরবানি আমরা কেউ বলি নাই। স্মৃতি অনেক স্মৃতি মনে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশে দেশের বাইরে যারা আছে সকলকে অনুরোধ করে বলবো এই আমাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া এবং তার বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবাই যেন ঐক্যমত কুশল হয়ে এই কাজে আমরা যেন এক হয়ে সংগঠনকে এগিয়ে নিতে পারি এবং ত্যাগী কর্মী সৃষ্টি করতে পারি, যে ওরা যেন সংগঠনের কাজে ঝাঁপিয়ে পড়ে। সংগঠন আমার একটা গার্জিয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين آمين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا إلهي अपनी जाते इलाही वास्ते वाजाए रहमत अता की वास्ते रहमतन लिल आलमीन खत में रसूल जाने जहां अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते माफ कर दे आए खुदाए तू जहां मेरे गुनाह माफ कर दे आए खुदाए तू जहां मेरे गुनाह सुन्नतु शुहदा शहीद करबला की वास्ते सुन्नतु शुहदा शहीद करबला की वास्ते। আয় আল্লাহ সালাতুল জুহুর কবুল করেন, আমিন। মিলাদ ও কিয়াম কবুল করেন, আমিন। ফাতিহা ইখলাস দুরূদ শরীফ তেলাওয়াতে কালামে পাক কবুল করেন, আমিন। রব্বে তাহলিল কবুল করেন, আমিন। আমাদের জানা বোঝানা গুনাহগুলো মাফ করে দেন, হাদিয়া সোনার মদিনায় কবুল করেন, আমাদের বায়াত পাক পাঞ্জাতনের কবুল কবুল করেন, সুহাদায়ে কারবালা ইমাম হুসাইনের কবুল কবুল করেন, আমিন। চার তরিকার ওলি মাযহাবের ইমামদের কবুল কবুল করেন, সেই রব্বে গৌসুল পাকের কবুল কবুল করেন, আমিন। হাজা বাবার দরবারে কবুল করেন, 360 আউলিয়ার কবুল কবুল করেন, ইমামের আব্বানি দরবার শরীফে কবুল করেন, আমিন। রাস্তারা দরবার শরীফে কবুল করেন, আমিন। সামরা দরবার শরীফ দুনিয়া দরবার শরীফে কবুল করেন, আমিন। মালিক শাহ হুজুরের কদমে কবুল করেন। আয় আল্লাহ তাআলা আমাদের শাহ হযরত শাহ মুহসিন আউলিয়া শাহ আলী বকরি শাহ মুহসিন সিস্তি আল্লাহ কল্লা শহীদ সহকারে তামাম ওলিদের রূহ খালি করে আমাদের আমিন। আমরা যারা আব্দুল্লাহ মা হারিয়েছি বাপ হারিয়েছি আমাদের প্রত্যেকের মা বাবার তুমি মাফ করে দিও। আল্লাহ সুবহান আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের উসু মাকাম বানিয়ে দাও। আমিন। আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের উসু মাকাম বানিয়ে দাও। কামালের কবরে জান্নাতের চাদর বিছিয়ে দাও। আয় আল্লাহ কামালের শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আমিন। কামালের কবরের সাথে জান্নাতের সাথে দরজা খুলে দাও। আমিন। আয় আল্লাহ কামালের ছোট্ট দুটি বাচ্চা, মেয়েটা কিছু যদি বুঝার বয়স হয়েছে, ছেলেটা আজও কিছু বুঝে না রে আল্লাহ। আল্লাহ। এতিম দুইটা বাচ্চার সাহারাদার তুমি হয়ে যাও। আমিন। এতিম দুইটা বাচ্চার সাহারার মালিক তুমি হয়ে যাও মালিক। এতিমের মাথায় হাত বুলাইবার যোগ্যতা তৌফিক আমাদেরকে দান করে দাও। আমিন। আল্লাহ পরিবার পরিজনকে সবর এখতিয়ার করার তৌফিক দেয়। আজকের প্রোগ্রাম তুমি কবুল করো। আজকের যে প্রস্তাবনাগুলি আমরা আলোচনা করলাম, এই প্রস্তাবনাগুলা যেন কবুল হয়ে যায়।
আল্লাহ গ্রহণযোগ্য হয়ে যা আপনি কবুল করেন। আরো দুটি খতম কামালের আত্মার মাগফিরাতের উদ্দেশ্য হয়েছে, আল্লাহ আরো দুটি খতমের হাদিয়া কামালের আত্মার উপরে হাদিয়া সারা দেশে দেশের বাইরে, আমাদের দেশে দেশের বাইরে যারা যেখানে কামালের রূহের মাগফিরাতের জন্য খতম করতেছে, সংগঠন ভিত্তিক যে যেখানে খতম করতেছে, তাহলিল করতেছে, ইউনুস করতেছে, তেলাওয়াতে কালামে পাক করতেছে, আল্লাহ তামামদের তেলাওয়াত আপনি কবুল করে নিন। আল্লাহ খাস করোনার পরে, এই লকডাউনের পরে আবার কঠিন লকডাউন আসতেছে, আমাদের এই কার্যক্রম যেন আমরা অব্যাহত রাখতে পারি, আল্লাহ আপনি কবুল করেন। ইনশাআল্লাহ এর পরবর্তী প্রোগ্রাম আমরা 100 কোটি যেন নিয়ে যেতে পারি, আল্লাহ কবুল করেন। বারিধারা ইনশাআল্লাহ আমরা আগামী কর্মসূচিতে আমাদের বারিধারা 100 দিন, বারিধারা নতুন বাজার আমেরিকা এমবাসির পূর্বপাশে রাজি হাসপাতালের সামনে আমরা যেন পরবর্তী প্রোগ্রামটা অব্যাহত রাখতে পারি, আল্লাহ আপনি কবুল করেন। আমার মহান মুর্শিদ ইমাম রাব্বানী দরবার শরীফ আল্লামা হুজুর কেবলা বাহাদুর শাহ হায়াতে খিজিরি দান করেন। আল্লাহ হুজুর কেবলার হায়াতে খিজিরি দান করেন। আল্লাহ হুজুরের হায়াতে খিজিরি দান করেন। আল্লাহ অনটন গরিবতা দূর করেন। আল্লাহ ব্যবসার দরজা খুলে দেন। ফুরিয়ে হায়াত হবে যখন সম্মুখে হাসের আসাল, দেখতে দেখতে নূর বদন হই হয় যেন মুতামার, দেখতে দেখতে নূর বদন হই হয় যেন মুতামার। রোজ হাসরে করব আমরা আরজ খোদার দরবারে, রোজ হাসরে করব আমরা আরজ খোদার দরবারে। হুর গিলমান চাই না আমরা, চাই শুধু নবীর দিদার। হুর গিলমান চাই না আমরা, চাই শুধু নবীর দিদার। কাবসরাও বদন হতে একবার দেখাও দিদার তোমার। প্যারা নবী প্যারা টিগম সহে না যে দিলে আল্লাহ রাজধানীর সকল নেতা কর্মীকে লাফি কবুল করে। আখিরি কালাম আনদাল মউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, হক্কানি আঞ্জুমান হেলালিয়া দরবার শরীফ জিন্দাবাদ। আমাদের অসহায় গরিব মানুষের মাঝে এই করোনার মাঝে খাবার বিতরণের আজকে পঞ্চম দিন, পঞ্চম পর্ব। আজকের এই পর্বটা আমরা মরহুম মকবুল মোহাম্মদ মরহুম কামাল উদ্দিন, সারা দেশ বিদেশ ফেসবুক গরম, কামালকে চেনে না এমন ছেলে খুব কমে আছে, যিনি সেই ঘাসে বসে সংগঠনের কার্যক্রম করে এই পর্যন্ত আস্তে আস্তে ঐতিহ্যবাহী সিলেট জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব যিনি পেয়েছেন। আমিও দেখেছি সংগঠন ছাড়া কোনো ওয়াজের প্রোগ্রামে যদি যেতাম, কামাল ভাই যদি খবর পাইতে দৌড়াই চলে আসতো। আজকে খুব খারাপ লাগে, তার দুটা বাচ্চার কথা স্মরণ হয়, কান্না এসে যায়। আমি শাহেদের
ওই ফেজে বাচ্চাদের ছবিটা দেখে আমি নিজে কান্না করেছি। তো আজকে আমাদের এখানে যারা উপস্থিত রয়েছে, বিশেষ করে আমাদের মাওলা ভাই, মাইনুদ্দিন ভাই, জাহাঙ্গীর আলম রেজবি, শাহেদ আলম রেজবি, আমাদের মাইনুদ্দিন, আগারগাঁ থানার সেক্রেটারি, সভাপতি, অন্যান্য ভক্ত মুরিদান, আমরা একটা প্রস্তাবনা করেছি। এই প্রস্তাবনাটা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সম্মানিত চেয়ারম্যান, আমার মহান মুর্শিদ, আমার মাথার তাজ আওলাদ রসুল আল্লামা বাহাদুর শাহ হুজুর কেবলার অনুমতি নিয়েছি। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত মহাসচিব, মুফাসসির কোরআন, লেখক, গবেষক আল্লামা জয়নুল আবদিন জুবায়ের শাহ হুজুরের কাছ থেকে আমরা প্রস্তাব নিয়েছি, এই অনুমতি নিয়েছি। আমরা সারা দেশে দেশে দেশের বাহিরে যে যেখানে আছি, মরহুম কামালের শিশু দুটা বাচ্চার জন্য আমরা 1000 টাকা করে অনুদানের কর্মসূচি ঘোষণা দিলাম। আর এই কর্মসূচি ঘোষণাটা দিয়েই আমরা 1000 টাকার অনুদানের হারটাকে সামনে বাড়িয়ে দিলাম। ঠিক আমরা যেইভাবে আমাদের টাকাটাকে সামনে বাড়িয়ে দিয়েছি এতিম দুটা বাচ্চার জন্য, দেশে দেশের বাইরে যারা যেখানে আছেন, আপনাদের সকলকে বলবো এইভাবে পকেট থেকে, মানি ব্যাগ থেকে 1000 টাকার অনুদানের হারটা এতিম ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ওই এতিম দুইটা বাচ্চার কথা স্মরণ করে 1000 টাকার অনুদানের হারটাকে লম্বা করে বাড়িয়ে দিন। আল্লাহ পাক আমাদের এই কর্মসূচি কবুল করুক। আমরা সূচনাটা শুরু করে দিলাম এবং বিশেষ করে আমাদের সংগঠনের কাউসারের কাছে আমাদের তার বিকাশ নম্বর দেওয়া আছে, আপনারা সবাই সেখানে জমা করবেন। ইসলামী আমাদের সংগঠনের ইসলামী ফ্রন্টের যেই কেন্দ্রীয় ব্যাংক অ্যাকাউন্ট, সেই নম্বরে দেওয়া আছে, আপনারা 1000 টাকা করে ওখানেও পাঠাতে পারেন। আমরা আবারও বলছি, আমরা 1000 টাকার অনুদানের হাত বাড়িয়ে দিই, ন্যূনতম, এটা ন্যূনতম 1000 টাকা। আজকে হুজুর যেটা 1000 যেটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র উদ্বোধনী। আমরা আরো বেশি দিব, আমরা আরো বেশি দেওয়ার মন মানসিকতা আছে। দেশে দেশের বাহিরে ছোট কর্মী যারা যেখানে রয়েছে, আমি বলবো এটা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। এই সংগঠনে আইসা যদি তোমার জীবন এইভাবে চলেও যায়, সংগঠন তোমাদের গার্জিয়ান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যদি চলেও যাই, আমাদের ছেলে মেয়ের গার্জিয়ানের সংগঠন হবে। ছোট কর্মী তোমরা যদি এই সংগঠনের দায়িত্ব এসে যদি তোমরা অকালে তোমাদের মৃত্যু হয়ে যায়, তোমাদের গার্জিয়ান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইনশাআল্লাহ। আজকে আমরা এই কর্মসূচি ঘোষণা করলাম, আল্লাহ কবুল করুক। اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ হুজুর কেবলা আল্লামা বাহাদুর শাহ হুজুরের অনুমতি পেয়েছি, আল্লামা জয়নুল আবদিন জুবাইরের অনুমতি পেয়েছি, জুবাইর সাহেবের অনুমতি পেয়েছি। আল্লাহ আমরা 1000 টাকা অনুদানের কর্মসূচি দিয়ে 1000 টাকা দিয়ে কর্মসূচির সূচনা করলাম। আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করেন, কামালের আত্মার উপর হাদিয়া কবুল করেন। বিশেষ করে তার এই 3 বাচ্চার আল্লাহ আমরা আগামী দিনের চলার জন্য যে কর্মসূচি সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ আপনি কবুল করেন। দেশে দেশের বাইরে আমরা সবাই যেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এই 2 বাচ্চার অসহায়ত্বটা যেন তারা ভুগতে না হয়, আল্লাহ সেই ব্যাপার আপনি কবুল করেন। আল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহু খায়রুল হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ মেয়েটার ফাতেমাতুজ জোহরা 6 বছর, আর ছেলেটার নাম মোহাম্মদ হুসাইন, শাহস্তে হুসাইন, দিন পানা আস্তে হুসাইন, হুসাইনের নামে এই ছোট্ট বাচ্চা 2 বাচ্চার জন্য আমরা দোয়া করলাম, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ ওনার পরিবারকে সবর করার তৌফিক দিয়েন, ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েন। আখিরে কালামুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।